এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত এবং একটা বাংলাদেশের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতন্ত্রের নতুন যাত্রা চলছে তার অংশ হিসেবে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং সেখানে এমন একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন যিনি মানে এই পদের যে মর্যাদা সেটাকে মর্যাদাপূর্ণ করলেন এবং আসলে আমরা মনে করি যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি একটা সংগ্রাম এবং এই দেশে একটা গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ সৃষ্টি করেছেন। বিএনপির মতো একটা বৃহৎ পার্টির মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি যেভাবে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে একটা তার অনুপস্থিতি এখানে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে একটা সংগ্রামকে এখানে সংগঠিত করেছেন এবং এই সংগ্রাম সংগঠিত করতে গিয়ে তার উপরে যে আস্থার জায়গা তৈরি হয়েছিল তার দীর্ঘ রাজনৈতিক লড়াই তার স্বচ্ছতা তার ব্যাপারে সকলের একটা ওই আস্থার জায়গাটা তৈরি হয়েছে। আজকে তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে তার অর্জন সেটাই আবার নতুন করে সম্মানিত হলো এবং রাষ্ট্রপতি পদে একজন যোগ্য মানুষ নির্বাচিত হলেন এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কাজকেই আরও এগিয়ে নিতে তার যে ভূমিকা রাষ্ট্রপতির যে ভূমিকা সেই ভূমিকাকে অবশ্যই রাখবেন। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায় কি কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ।